আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আজমা কিচেন। সকলে কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আরো একটি মজার রেসিপি সাথে লয়ে আয়া ফেললাম। এমন একটা মজার রেসিপি কিভাবে অল্প সময়ের মধ্যে তৈরি করে নেবেন সুবিধা আমার আজকের ভিডিওতে। প্রথমে আমি এখানে 3টা ব্রয়লারের মুরগির ডিম লয়ে নিলাম। আপনারা চাইলে বাড়ায়ও কমায় নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী 1টি বা 2টি ডিম দিয়েও করে নিতে পারেন। আমি এখানে একটা পাত্রের মধ্যে সবগুলা ডিম ভাঙা গেলাম। ডিমগুলা ভাঙা হলে সাথে দিব 2টা পেঁয়াজ কুচি, সাথে দিব 1 চা চামচ কাঁচামরিচ কুচি, হাফ চামচের চেয়ে একটু কম বিট লবণ ও কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচের চেয়ে একটু কম লবণ। সবগুলোকে ভালো করে ফাটিয়ে নিব। সবগুলারে ভালো করে মিশানো হয়ে গেলে একটি প্যানের মধ্যে দিয়ে দেবো 8 থেকে 9 স্পুনের মতো সাদা তেল। তেল গরম হয়ে গেলে এখন আমরা দিয়ে দেবো ফাটিয়ে রাখা অর্ধেক ডিম। 1 থেকে 2 মিনিট পরে আমরা ডিমটাকে উল্টাই দেবো। ডিমের ওপর ফিটটারও আমরা এভাবে বাজ্জালুমো, আর এইভাবে আমরা ডিমের ওপর ফিটটারও ভালো করে বাজ্জালুমো। ডিমটা ভালো করে ভাজা হলে এইভাবে ছোট ছোট টুকরা করে লুমো। আপনারা চাইলে বড় টুকরো করে নিতে পারেন, আমি এরকম ছোট ছোট টুকরা করে লইলাম। এইভাবে আমরা বাকি অর্ধেক ডিমও বাজ্জালুমো। এখন আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এখন ডিম গুলারে তুললে লুমো। আমাদের ডিম ভাজা হয়ে গেছে, এখন কি তেলের মধ্যে দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি। আমি এখানে আর কোনো তেল ব্যবহার করব না, আপনারা চাইলে অল্প তেল ব্যবহার করতে পারেন। এখন পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিট ভাজ্জালুমো। সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আমরা মশলা গুলারে ততক্ষণই ভাজবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়বো। মশলা থেকে যখন তেল ছাড়বো তখন আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে পানি। পানি দিয়ে 1 থেকে 2 মিনিট মিশিয়ে লুমো। সাথে দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ কাটা। আবারও 2 থেকে 3 মিনিট কুক করে লুমো। সাথে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি। পানি দিয়ে আবারও লাইরা সেরে মিশিয়ে লুমো। মশলাগুলা যখন ফুটে উঠবো তখন আমরা দিয়ে দেবো সবগুলা ভাজা ডিম। ভাজা ডিম দেওয়া হলে আবারও লাইরা সেরে মিশিয়ে লুমো। এখন একে একে আমরা সবগুলা ডিম উল্টাই দেবো। আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে কুক করে লুমো। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। পাতা দেওয়া হলে আবারও আমরা 3 থেকে 4 মিনিট ভালো করে কুক করে লুমো। রেসিপিটা আপনারা সকালের নাস্তা ভাজা পরোটার সাথেও খেতে পারেন, আর বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন। খেতে এতটাই মজার ছিল যে বলে বোঝানোর মতো না। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই অনেক অনেক ধন্যবাদ, আর যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।